الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على صلى الله وعلى محمد صلى الله على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মুনিবের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝে পবিত্র দিনে পবিত্র মাসে রবিউস সানি মাস, এটাকেও হাদিসের ভাষায় পবিত্র মাস বলা হয়েছে। এই দিনে মসজিদে আসতে পেরে খুশি না বেজার? জুড়ে বলেন, খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর আদায় করার দরকার। কারণ হচ্ছে আমার মতো আপনার মতো
অনেক বান্দা বান্দি এখনো কিন্তু হাসপাতালের বেডে শুয়ে আছে, অসুস্থ অবস্থায় কাতরাইতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের মতো রেখে নাই, তাদের মতো রাখে নাই, সুস্থ রাখছে। এই জন্য শুকর আদায় করছি আরেকবার, আলহামদুলিল্লাহ। আজকে সংক্ষিপ্ত আলোচনা করব সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনারা ইমাম নির্বাচন করবেন কিভাবে, নেতা নির্বাচন করবেন কিভাবে, কার আনুগত্য আপনারা করবেন, কাকে স্মরণ করলে, কোন দল করলে, কোন পথে চললে আপনি জান্নাতে যেতে পারবেন, সেই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ৭১ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এই ইমামিহিম নিয়ে আজকে আলোচনা হবে। এই ইমামিহিম শব্দের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, এই ইমামিহিম শুধু মসজিদের ইমাম নয়, সমাজে যিনি নেতৃত্ব দিবেন, সমাজে যিনি কর্তৃত্ব দিবেন, কাকে আপনি নির্বাচিত করবেন, কোন দল করবেন, কোন পথে হাঁটবেন, কোন পথে চলবেন, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ওই সমস্ত ইমামদেরকে কাল কিয়ামতের দিন পাকড়ানো হবে, ধরা হবে। যে মানুষগুলো নেতৃত্ব দিয়েছিল, কর্তৃত্ব দিয়েছিল, তাদেরকে কাল কিয়ামতের দিন ধরা হবে। এই সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতটি আপনি একটু ফলো করেন, আপনি দেখতে পারবেন অনেক ইমাম, অনেক নেতা যারা কর্তৃত্ব দিয়েছিল, যারা রাজত্ব করেছিল, তারা কিন্তু এই আয়াত অনুসারে ধরা পড়ে যাবে। আমার ভাইরা, মনে করেন এই আপনাদের এলাকার মধ্যে আপনাদের একজন মন্ত্রী ছিল লোটাস কামাল, সে এই দেশের নেতৃত্ব দিয়েছিল, কর্তৃত্ব দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকেও ধরবেন, ধরে জিজ্ঞাসা করা হবে, আপনাকেও কিন্তু আমি ক্ষমতা দিয়েছিলাম, আপনাকেও কিন্তু আমি কর্তৃত্ব দিয়েছিলাম, আপনি মানুষদেরকে কোন পথে ডাকছিলেন, কোন পথে আহ্বান করেছিলেন? 100% কনফার্ম ওই লোটাস কামাল বলবে, আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব কর্তৃত্ব করতে বলেছিলাম, ঠিক কিনা? আমার ভাইরা, মনে করেন আপনাদের এলাকার মধ্যে বিএনপির নেতাদেরকে ধরা হবে, কাল কিয়ামতের দিন সর্বদলের লোককে ধরা হবে। বিএনপির নেতা একজনকে ধরা হবে যিনি সমাজে এবং উপজেলায় অথবা রাষ্ট্রীয় ক্ষমতার পক্ষে কাজ করেছিল, তাকে ধরা হবে। তাকে ধরে জিজ্ঞাসা করা হবে, আপনি এই মানুষদেরকে কোন পথে আহ্বান করেছিলেন, কোন পথে ডাকছিলেন? অবশ্যই ওই ব্যক্তি বলবে, আমি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অনুকরণ করতে বলেছিলাম। আমার ভাইরা, এবার আসুন বাংলাদেশ জামাতে ইসলামকে ধরা হবে, আপনাকেও আমি ক্ষমতা দিয়েছিলাম, আপনারাও দেশের নেতৃত্ব দিয়েছিলেন, আপনারা মানুষদেরকে কোন পথে আহ্বান করেছিলেন, কোন পথে ডাকছিলেন? অবশ্যই কনফার্ম বাংলাদেশ জামাতে ইসলামের লোকেরা বলবে, আমি বাংলাদেশে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এই জন্য আমি তাদেরকে আহ্বান করেছিলাম, ঠিক কিনা? আমার ভাইরা, প্রত্যেক লোককে এইভাবে কাল কিয়ামতের দিন ডাকা হবে। এখানে ইমাম শব্দের অর্থ শুধু মসজিদের ইমামকে বোঝানো হয় নাই, সমাজে যারা নেতৃত্ব দিবে, কর্তৃত্ব দিবে, তারা হচ্ছে সমাজের ইমাম, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে জাতীয় পার্টিকে ধরা হবে, তোমাকেও আমি রাষ্ট্রীয় ক্ষমতায় দিয়েছিলাম, তোমাকেও আমি ক্ষমতার আসনে বসিয়েছিলাম, তুমি মানুষদেরকে কোন পথে আহ্বান করেছিলে, কোন পথে ডাকছিলে? জাতীয় পার্টির লোকেরা বলবে, আমি জাতীয় পার্টি আমার নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য, আমার কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য যা যা করার দরকার আমি তা করেছিলাম। আমার ভাইরা, এবার আসুন চরমনাইকে ধরা হবে,
যে আপনিও কিন্তু দেশের মধ্যে নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছিলেন, আপনি মানুষদেরকে কোন পথে আহ্বান করেছিলেন, কোন পথে ডাকছিলেন? ওই চরমনার লোকেরাও বলবে, আল্লাহর দিন, আল্লাহর পথ তথা কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য আমি তাদেরকে এই পথে আহ্বান করেছিলাম। আমার ভাইরা, বাংলাদেশ খেলাফতে মজলিস তথা হেফাজতে ইসলামকে জিজ্ঞাসা করা হবে, তোমরাও তো দেশের মধ্যে নেতৃত্ব দিয়েছিলে, মানুষদেরকে কোন পথে ডাকছিলে, কোন পথে আহ্বান করেছিলে? তখন হেফাজতের লোকেরা বলবে, আল্লাহর দিন বাস্তবায়ন হোক, রাসূলের আদর্শ বাস্তবায়ন হোক, কোরআন রাষ্ট্রীয় ক্ষমতা যাক, এই জন্য মানুষদেরকে আমাদের দলে আহ্বান করেছিলাম। বিইমামিহিম, প্রত্যেক নেতারা কাল কিয়ামতের দিন এই আয়াত অনুসারে ধরা খেয়ে যাবে। আমার ভাইরা, নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। আজকের আলোচনা শুনলেই হবে না, প্র্যাকটিক্যাল লাইফ আমল করবেন। ওই বিইমামিহিম, প্রত্যেক নেতাদেরকে যখন ডাকা হবে, আমার ভাইরা, আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আজকে যদি এলাকার মধ্যে, সমাজের মধ্যে কোন একজন আওয়ামী লীগের বড় লেভেলের লোক মারা যায়, কর্মী মারা যায়, উপজেলা থেকে তার উপর স্থল থেকে লোক আসবে জানাজার সামনের কাতারে দাঁড়িয়ে যাবে, সামনের কাতারে দাঁড়িয়ে তারা বক্তৃতা দিতে থাকবে। আমার ভাইরা, বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটা রয়েছে, এই দলটার জন্য এই লোকটি অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক কিছুই স্বীকার করেছে, এবং কি এই দলের জন্য তিনি নেতার জন্য বিভিন্ন মামলা হামলা খেয়েছে। কথা বলেন না কেন? আমার ভাইরা, ওই লোক বক্তৃতা দিতে থাকবে, উপরের স্তরের লোকেরা বক্তৃতার মধ্যে বলতে থাকবে, এই লোকটি এরকম একটা ত্যাগী নেতা ছিল, ত্যাগী কর্মী ছিল, দলের জন্য, নিজের জন্য জীবনটাও উৎসর্গ করে দিত। আমার ভাইরা, এখন আপনারা একটা ফতোয়া দিবেন, যে ব্যক্তি দলের জন্য অথবা ব্যক্তির জন্য মৃত্যুবরণ করে, ওই লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কোন ব্যক্তির স্বার্থে, দলের স্বার্থে কেউ যদি জীবন অগ্রসর করে দেয়, এই ব্যক্তি কি? জাহান্নামী। আমার ভাইরা, এবার আসুন, বাংলাদেশ জাতীয়বাদী দলের লোক একজন মারা গেল, এই মাঠের মধ্যে তার জানাজা শুরু হয়ে গেল, উপরস্থলের লোকেরা আসতে শুরু করলো জানাজার ময়দানে। জানাজার ময়দানে যখন আসলো, উপরস্থলের লোকরা বক্তৃতা দিতে শুরু করলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের এই লোকটি যে মারা গেল, এই লোকটি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক মামলা মোকদ্দমা খেয়েছে, ঘরে থাকতে পারে নাই, বাসায় থাকতে পারে নাই, বিভিন্ন ঝামেলার কারণে লোকাবদ্ধ অবস্থায় ছিল। এই লোকটি ভালো ছিল, এবং কি এই লোকটি দলের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল। আমার ভাইরা, বক্তৃতা দিতে শুরু করবে, উপরস্থলের লোকরা বলতে লাগবে, জিয়াউর রহমানের স্মরণে ভয় করে না মরণে, অমুকের স্মরণে ভয় করে না মরণে। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, আমি কোন দলের বিরুদ্ধে বলতেছি না, আপনাকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আপনি কোন দলটা করবেন, কোন দলটা করলে আপনি রাসূলের আদর্শ পাবেন, এটা বোঝানোর জন্য এটা বলতেছি। উপরস্তরের লোক বক্তৃতা দেওয়ার শেষ পর্যায়ে বলতে থাকে, এই লোকটি এরকম ভালো লোক ছিল, আমাদের জন্য, দলের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল। আমার ভাইরা, এবার আপনারাই ফতোয়া দেন, যে ব্যক্তি দলের জন্য, নেতার জন্য, কর্মীর জন্য জীবনকে বিলিয়ে দেয়, সেই লোক জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমার ভাইরা, যদি জামাত ইসলামের কর্মী একজন মারা যায়, উপরের স্তরের লোকরা, আমিররা, যারা সভাপতি, সেক্রেটারির দায়িত্ব রয়েছে, তারা জানাজার সামনে এসে যাবে। এসে যাওয়ার পর বক্তৃতা দিতে শুরু করবে। আমার ভাইরা, যে লোকটি আজকে মারা গেল, এই লোকটি অনেক ভালো লোক ছিল, নামাজি লোক ছিল, পরহেজগার লোক ছিল। আমরা যখন তাকে আহ্বান করতাম, বিভিন্ন সমাবেশে, কর্মী আহ্বানে তারা যাইতো। আমার ভাইরা, এই লোকটি যে আজকে মারা গেল, মারা যাওয়ার পর এই লোকটিটা কোনো দলের জন্য মারা যায় নাই, কোনো ব্যক্তির জন্য মারা যায় নাই। এই লোকটি দলের যে কোনো স্বার্থে আহ্বান করলে তাকে পাওয়া যেত।
এই লোকটি ইসলামী আন্দোলনের একজন সুদর্শ কর্মী ছিল। এই লোকটি ইসলামকে ভালোবাসতো, দিন ইসলাম প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, এই জন্য সে ব্যক্তি কাজ করত। এমনকি এই ব্যক্তিটা তিনি ইসলাম যেন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার জন্য তিনি সঠিকভাবে এবং আগ্রহীভাবে কাজ করতেন, এবং কি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকেও বিলিয়ে দিতেন। আমার ভাইরা, আপনি এখানে একটা ফতোয়া দিবেন, যে ব্যক্তিটা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য জীবনকে বিলিয়ে দেয়, সেই ব্যক্তিটা জান্নাতি না জাহান্নামী? বলেন। অবশ্যই জান্নাতি। কি কারণে জান্নাতি? সে তো কোনো দলের স্বার্থে মরে নাই। আল্লাহর কোরআন বাস্তবায়িত হোক, আল্লাহর দ্বীন ইসলাম দুনিয়ার বুকে বাস্তবায়িত হোক, এই জন্য তিনি দুনিয়ার বুকে জীবনকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে এটাই বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হন, আল্লাহর রাস্তায় শহীদ হন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জীবনকে উগ্রসরিত করেন এবং কি দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য মৃত্যুবরণ করেন, তাকে তোমরা মৃত বলো না, তারা বরং শহীদ। করেন না সুবহানাল্লাহ। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দুনিয়ার বুকে যত কাফের বেঈমান মুশরিকরা রয়েছে, তোমরা তার বিষয়ে কোনো উপলব্ধি করতে পারো না, কেননা সে মৃত্যু বরণ করেছে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মাঠের মধ্যে মনে করেন একজন হেফাজতে ইসলামের নেতা মারা গেল এবং কি চরমনের লোকেরা মারা গেল। উপরের স্থলের কর্মকর্তা যারা রয়েছে তারা জানাজারে এসে গেল। জানাজারে এসে যাওয়ার পর তাদেরকে বলতে লাগলো, আমার ভাইরা, আমার বন্ধুরা, এই লোকটি ভালো ছিল, ভালো থাকার কারণে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হোক, আল্লাহ রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠিত হোক, কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাক, এর জন্য তিনি দুনিয়ার বুকে কাজ করে গেছেন। আমার ভাইরা, লোকটি অনেক ভালো ছিল। লোকটি কি ছিল? ভালো ছিল, এবং কি দলের জন্য কোনো মৃত্যুবরণ করে নাই, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হোক এই জন্য কাজ করেছে। এই কাজ করতে গিয়ে তিনি মামলা মোকদ্দমা খেয়েছে, এবং কি জেলের মধ্যে ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির দড়ি গলায় হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাইরা, এখন আপনারা বলেন, এই লোকটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। যে ব্যক্তিটা দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন ইসলাম কার্যকরী হোক, দ্বীন ইসলামটা সমাজে প্রচলিত হোক, এই আন্দোলন করে মৃত্যুবরণ করলো, সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আমার ভাইরা, হাদিসের মধ্যে পাওয়া যায়, কুল্লুকুমুর রাঈন ওয়া কুল্লুকুমুল মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটি মানুষ কিন্তু দায়িত্বশীল, যার দায়িত্ব যত বড়, কিয়ামতের দিন তাকে ওই সম্পর্কে প্রশ্ন করা হবে, এরপর তাকে জান্নাতে দেওয়া হবে। আমার ভাইরা, দীর্ঘ 16-17 বছর ক্ষমতায় ছিলেন আপনারা। যারা এই ক্ষমতায় ছিল তারা 16-17 বছর রাষ্ট্রীয় ক্ষমতা চালিয়েছে, তাদেরকেও কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। প্রশ্নের যদি জবাব দিতে পারে সে অবশ্যই জান্নাতে যেতে পারবে, আর যদি প্রশ্নের জবাব না দিতে পারে সে জান্নাতে যেতে পারবে না। কারণ একজন এমপি, মন্ত্রী প্রায় 2 লক্ষ 3 লক্ষ মানুষের দায়িত্ব নিয়ে বসেছিল। এই মানুষগুলো হক সঠিকভাবে আদায় হয়েছে কিনা এই সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। যদি আপনি এই প্রশ্নগুলোর জবাব দিতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, আর আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর না দিতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে অন্ধকার করে জীবিত করা হবে, কবর থেকে তাদেরকে এমন ভাবে তোলা হবে যারা সমাজের নেতৃত্ব দিয়েছিল, কর্তৃত্ব দিয়েছিল, কিন্তু আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য কাজ করেন নাই, নিজের দলের স্বার্থের জন্য কাজ করেছে। আল্লাহর যে কোরআনটা রয়েছে এই কোরআনের আন্দোলন করেন নাই। এই কোরআনের আন্দোলন না করার কারণে দঙ্কা,
সে সংকীর্ণভাবে কবর থেকে কাল কিয়ামতের দিন উঠবে। কাল কিয়ামতের দিন তিনি যখন উঠবেন, তিনি আল্লাহকে প্রশ্ন করতে থাকবেন, হে আল্লাহ, আমি তো দুনিয়ার বুকে অনেক ক্ষমতাশালী ব্যক্তি ছিলাম, আমার তো অনেক পাওয়ার ছিল, আজকে কেন আপনি আমাকে অন্ধকার করে তুললেন, চোখে কেন আমি কিছু দেখতে পাইতেছি না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তোমাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু ক্ষমতাকে তোমরা অপব্যবহার করেছো। ক্ষমতাকে আপনি সঠিকভাবে কাজে লাগাইতে পারেন নাই, ক্ষমতাকে যেভাবে রাষ্ট্রীয় করার দরকার সেটা করতে পারেন নাই। আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন, অবশ্যই কাল কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক কিনা? আপনি যা করেন না কেন, আপনি যতটুকু ফ্যামিলির দায়িত্ব নিয়ে বসে আছেন, ওই সম্পর্কে আপনাকে কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। ওই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি কি জান্নাতে যেতে পারবেন। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারেন, তাহলে আপনি কোথায়? জান্নাতে যেতে পারবেন না। কারণ হচ্ছে দুনিয়ার বুকে এটা হচ্ছে আপনার আমার জন্য পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে যদি আপনি আমি ভালো কাজ করি, নেক আমল করি, সর্বদা আল্লাহর পথে চলি, দিন ইসলামের পথে থাকি, ইসলামের দল করি, ইসলাম যে পথে চলে ওই পথে চলতে বলি, আপনি আমি যদি ওই পথে চলি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আমি যদি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করি, ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাই না, সমাজে জেনা ব্যভিচার প্রতিষ্ঠা করি, সমাজে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলি না, সমাজে যারা খারাপ কাজ করে তাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করি না, যারা জেনা ব্যভিচার করে তাদেরকে নিষেধ করি না, যেটা খারাপ কাজ এটা করিও না, এগুলো থেকে যারা নিষেধ করে না, তারা কোথায় যাবে? জাহান্নামে। আমার ভাইরা, আর একটু সামনে বাড়াবো। ইবনে মাজাহর 126 নাম্বার পৃষ্ঠার হাদিস। এই হাদিসটা আপনি আজকে শুনে আমল করার চেষ্টা করবেন। আজকে হাদিসটা আমি সকালবেলা পড়তেছিলাম। ওয়ান আউস ইবনে শুরাইহিল আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান মাশা মা'a যালিমিন লিউকাবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন ফাকাদ খরাজা মিনাল ইসলাম। আমার ভাইরা, আমি এবার হাদিসের অনুবাদ বলতেছি, আপনারা একটু মাথার মজগের মধ্যে লাগান। আল্লাহ রাসূল বলতেছেন, শুরাইহিল হাদিস বর্ণনা করতেছেন, সামিআতু রাসূলুল্লাহি, আমি আল্লাহর রাসূলকে শুনতে বলেছি, যে ব্যক্তি জালেম, আপনি জানেন ওই ব্যক্তি জালেম, লিউকাবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন, আপনি জানেন ওই ব্যক্তিটা জালেম, মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অবিচার করে, মানুষের উপরে অবৈধভাবে মিথ্যা মামলা দেয়, আপনি এটা জানেন। জানা সত্ত্বেও যদি আপনি তাকে শক্তিশালী করার জন্য ঘর থেকে অগ্রসর হন, ঘর থেকে বের হন, আপনি জানেন ওই ব্যক্তিটা জালিম, কিন্তু তার হাতটা শক্তিশালী করার জন্য আপনি যদি ঘর থেকে বের হন, ফাকাদ খরাজা মিনাল ইসলাম, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এবার আপনি চিন্তা করেন, আপনি জানেন ওই ব্যক্তিটা জালিম, কিন্তু আপনি ওর সাপোর্ট নিয়েছেন। এবার আপনারা চিন্তা করুন, এই হাদিস অনুযায়ী আপনি কি ইসলামের ভিতরে আছেন না নাই? নাই, আপনি ইসলামের ভিতরে নাই। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। ইবনে মাজাহর 126 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ নবী কত সুস্পষ্ট ভাষায় বলেছেন, আপনি জানেন ওই ব্যক্তিটা জালিম, কিন্তু জালিম জানা সত্ত্বেও তাকে শক্তিশালী করার জন্য, তার হাতকে আরো মোটিফাই করার জন্য আপনি ঘর থেকে অগ্রসর হয়েছেন। আপনি কিন্তু শক্তিশালী করেন না, খালি অগ্রসর হয়েছেন। আর আমাদের দেশে দেখা যায়, অগ্রসর হয়েছে তার হাত শক্তি করার জন্য নিজেও অপকর্ম চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কাজে যারা লিপ্ত ছিল, ফাকাদ খরাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, সে ইসলামের ভিতরে নেই। তাকে যদি ইসলামের ভিতরে আসতে হয়, অবশ্যই তাওবা করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, যে ব্যক্তিটার উপর জুলুম করেছে ওই ব্যক্তিটার উপর যদি ক্ষমা চায়, ওই ব্যক্তিটা যদি তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ এর উপর ক্ষমা করবে, তার আগে আল্লাহ ক্ষমা করবে না। আরেকটা মনে রাখবেন কথা, আপনি যার উপরে জুলুম করবেন, যার উপরে অত্যাচার করবেন, সে ব্যক্তিটা যদি আপনাকে না ক্ষমা করে, আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবে না। আপনি আল্লাহর কাছে যতই কান্নাকাটি করেন, আল্লাহ তো ক্ষমা করবে না, কারণ এটা হচ্ছে ব্যক্তির হক।
কারণ ব্যক্তির উপর আপনি জুলুম করেছেন, এই ব্যক্তির কাছে আপনি মাফ চান, এরপর আল্লাহর কাছে মাফ চান, তাহলে আপনার দোয়া কবুল হবে। এর আগে আপনার দোয়া কখনো কবুল হবে না। আমার ভাইরা, এই হাদিসটি আপনি একটু চিন্তা করেন। এতদিন আমরা যার পক্ষ নিয়েছিলাম, আজকে জুমার দিন আসছেন মসজিদে, তাওবা করে ইস্তিগফার করে চলে যাবেন। মসজিদে আসবেন, শুধু 2 রাকাত নামাজ পড়ে যাবেন। এটার জন্য কিন্তু জুমার দিন নয়। জুমার দিন হচ্ছে খতিব সাহেবে কি আলোচনা করে, এই আলোচনা শ্রবণ করে নিজের প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে হবে, তাহলে আপনি মুমিন। আর যদি আপনি আমল না করেন, এই কান দিয়ে শুনলেন, এই কান দিয়ে বের করে দিলেন, কাল কিয়ামতের দিন এই কানে আপনাকে গরম সীসা ঢেলে দেওয়া হবে। গরম সীসার গরমে আপনার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এই জন্য আমার ভাইরা বলতেছিলাম, আলোচনা শুনলে হবে না, প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে হবে। কি করতে হবে? আমল করেন না, আমল তো নাই। আলোচনা শুনে কি হবে? আপনার আমল করতে হবে। আমলের জিন্দেগি যদি আপনি পরিপূর্ণভাবে করতে পারেন, তাহলে আপনি মুমিন। আর যদি আলোচনার জীবনে যদি আপনি পরিপূর্ণভাবে না করতে পারেন, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেছে মুমিনরা সফল কাম হয়ে গেছে। কিন্তু আমরা মুমিন দাবি করি, আমরা কিন্তু সফল কাম এখনো হই নাই। হইছি? হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারি নাই, ইসলামকে শাসন ব্যবস্থা হিসাবে জানতে পারি নাই, ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় যাক সেটা আমরা চাই না। এই কারণে আমরা মুমিনরা সফল হইতে পারি নাই। যদি আপনি সফল হতে চান, কদ আফলাহাল মুমিনুন, এখানে মুমিনের 7টা বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনের প্রথমে বলেছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। কিন্তু আমরা যারা মুমিন দাবি করি, আমরা কি সফল কাম হইতে পারি নাই। কারণ নামাজে আসি না, নামাজ পড়ি না, রোজার কথা বললে রোজা ভালো লাগে না, যদি জাকাতের কথা বলা হয় জাকাত ভালো লাগে না, ইসলামের পথে আসতে বলে ইসলামের পথে আসতে চায় না, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাক এটাও যারা চায় না, তারা নিঃসন্দেহে কখনো মুমিন হতে পারে না। আমার ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় ছিল এটাই, যে আপনি দুনিয়ার বুকে কয়দিন থাকবেন? বেশি দিন থাকতে তো পারবেন না। 60-70 হায়াতের জিন্দেগি, টাকা পয়সা অনেক আছে, অনেক কিছু রয়েছে, কিন্তু আমরা ইসলামের পথে থাকতে চাই না। আপনি যেই দলের করেন না কেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মনে আশা থাকতে হবে যেন আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ যেন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়। আর আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়, আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনার আরো মঙ্গল হবে। অনেকে বলে যে ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে মহিলা অগ্রাধিকার পাবে না। মহিলারা, আপনাকে আমি সুস্পষ্টভাবে বলে দিতে চাই, ইসলামে যে নারীর মর্যাদা দিয়েছে, অন্য কোন ধর্মে তা দেয় নাই। যদি ইসলাম রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায়, তাহলে মনে রাখবেন মহিলাই সর্বদা সর্ববেশি অগ্রাধিকার পাবে। আমরা মুসলমান দাবি করি, মুসলমান মানি, মুসলমান দায়িত্ববোধ করি, কিন্তু ইসলাম রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা যাক এটা আমরা চাই না। চাই না। ঠিক আছে, আপনি বিভিন্ন দল করতে পারেন, সবাই যার যেটা ভালো এটা করবেন, কিন্তু আপনার মনে আশা থাকতে হবে যেন আল্লাহর কোরআনটা যেন রাষ্ট্রীয় মর্যাদা যায়। কারণ কোরআনটা কার? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের পক্ষে যদি আপনি একটা স্লোগান দেন যে রাষ্ট্রীয় মর্যাদায় যাক, তাহলে খুশি হবেন কে? আল্লাহ। এই উসিলা হলেও তো আপনি কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন। মনে রাখবেন, দুনিয়ার বুকে আপনি আমি অনেক পাপাচার করে থাকি, অনেক খারাপ কাজ করে থাকি, কেউ কোনোদিন নিজের নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, কোনো ভালো কাজ দেখায় জান্নাতে যেতে পারবে না। যে কোনো উসিলার মাধ্যমে আপনি জান্নাতে যেতে হবে। তাই প্রিয় ভাইরা বলতেছি, আমি কোরআনকে ভালোবাসুন, কোরআনের সাথে সংশ্লিষ্ট রাখুন, কোরআনের সাথে সম্পর্ক রাখুন। আর কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক রাখতে পারেন, এই কোরআনে আপনাকে কাল কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। করেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আরেকটু সামনে আগাই। নেতা মানবেন কাকে? আপনি নেতা গ্রহণ করবেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে কিন্তু এটাও বলেছেন। আমার ভাইরা, সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ইয়াসিন। ইয়াসিন অর্থ হরফে নেদা, ইয়া শব্দের অর্থ হচ্ছে হে।
আমি কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বিএ অনার্সে অধ্যয়নরত রয়েছি। আমার ভাইরা, আমাদের ডিপার্টমেন্টের টিচাররা সর্বদা এটা বলতেন, ইয়াসিনের 5টি ব্যাখ্যা পাওয়া যায়। সিনের 1 নাম্বার ব্যাখ্যা হলো সাইয়্যিদুল বাশার। সিনের 2 নাম্বার ব্যাখ্যা হলো সাইয়্যিদুল মুরসালিন। সিনের 3 নাম্বার ব্যাখ্যা হলো সাইয়্যিদুল আম্বিয়া। সিনের 4 নাম্বার ব্যাখ্যা হলো সাইয়্যিদুল মুজাসসাম। সিনের 5 নাম্বার ব্যাখ্যা হলো সাইয়্যিদুল কাউনাইন। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, সাইয়্যিদুল কাউনাইন শব্দের অর্থ হচ্ছে সমস্ত বিশ্ববাসীর নেতা। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আপনার মধ্যে চিন্তা করুন, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা স্লোগান দিয়ে থাকি, কিন্তু এই স্লোগানটা দেখা যায় বর্তমান কিছু নেতা নেত্রী ক্ষেত্রেও দেওয়া থাকে। আমার নেতা, আপনার নেতা সাইয়্যিদুল কাউনাইন বিশ্বনবী মুস্তাফা। দেখবেন অনেকে স্লোগান দিচ্ছে আমার নেতা অমুক নেতা অমুক নেতা। এই স্লোগানটা জায়েজ নাই, কারণ সিনের এই 5 নাম্বার ব্যাখ্যা বলেছেন সাইয়্যিদুল কাউনাইন, সমস্ত বিশ্ববাসীর নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি খেয়াল করবেন, যারা ইসলামের আন্দোলনের নেতৃত্ব দেয়, কর্তৃত্ব দেয়, তারা কখনো নিজেকে নেতা মনে করে না, তারা নিজেকে সর্বদা আমির দাবি করে। কারণ সর্বক্ষেত্রে সর্বহালে একজন মানুষকে ফলো করতে হয়। এই জন্য তাকে যারা ইসলামে আন্দোলন করে, ইসলামের পথে চলে, তাদেরকে কি বলা হয়? আমির। নেতা দাবি করে নাই, আমির, নায়েবে আমির, এরপরে পর্যায়ক্রমে বলা হয়। আমার ভাইরা, আজকে আলোচনাটা এই জন্যই করলাম, আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের দিকে চলে যাইতেছেন। আপনাকে জাহান্নাম থেকে ইমাম সাহেব হিসাবে আমার কর্তব্য হলো জাহান্নাম থেকে ফিরানো। কারণ কাল কিয়ামতের দিন আমরা সকলে একসাথে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? নাকি আলাদা যাইতে চান? আপনি যদি আলাদা যেতে চান, তারও যাওয়ার সুযোগ নাই, কারণ কিয়ামতের দিন সকলকে তো একত্রিত তোলা হবে, সকলের সাথে দেখা হবে। এই জন্য আমরা চাই, আমরা যে জান্নাতে থাকবো, আমরা যে জান্নাতে থাকার একনিষ্ঠতা করব, সবাই যেন, সকলের জন্য একসাথে দলবদ্ধভাবে জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাদের সকলের জীবনে আনন্দিত করে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আলোচনার বাকি অংশটুকু আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। সকলে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, জুমার সালাত তাড়াতাড়ি আসবেন, আলোচনা শুনবেন, কিছু শিখতে পারবেন। আর যদি শিকার ইচ্ছা থাকে তাহলে আসবেন অবশ্যই তাড়াতাড়ি। আর যদি শিকার ইচ্ছা নাই, তাহলে আপনার না আসলেও চলবে, খুতবার আগে দিয়ে আসলেও চলবে। যাই হোক, যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত